এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় ডিজিটাল সংবাদ চ্যানেল রোজ বাংলা। আজকের এই মুহূর্তে দেশ রাজ্যের বাছাই করা এক্সক্লুসিভ 14টি সংবাদ আমরা পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে সরাসরি। শুরুতেই এক নজরে আজকের সংবাদের শিরোনামগুলি। ভোটের ঠিক দুদিন আগে মুর্শিদাবাদে দাঙ্গার মূল হোতা ছিলেন কার্তিক মহারাজ। বিজেপির ব্যাজ বুকে লাগিয়ে ঘুরুন হুঙ্কার মমতা ব্যানার্জির। অপরদিকে মোদি রাজ্য গুজরাট থেকে গ্রেপ্তার 4 আইএস জঙ্গি। রাজ্য জুড়ে চেপে নামছে বৃষ্টি, বিভিন্ন জেলায় কালবৈশাখীর সতর্কবার্তা। এছাড়াও আবহাওয়া দপ্তর জানাচ্ছে এ মাসেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, ইতিমধ্যে জারি সতর্কবার্তা। সেই ঘূর্ণিঝড় কোথায় হানবে আঘাত, কতটা বিধ্বংসী হতে পারে, বিস্তারিত জানাবো আপনাদেরকে। যুব সমাজকে রাস্তায় বসিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কট্টর মুসলিমপন্থীদের প্রবল চাপে রাজ্যের সাধু সন্তদের গালিগালাজ করছেন মমতা ব্যানার্জি, এমনটাই দাবি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অপরদিকে ওড়িশার জগন্নাথ মন্দির সুরক্ষিত নয় দাবি করলেন নরেন্দ্র মোদী। ভোট প্রচারে বেরিয়ে ধর্মকে হাতিয়ার করে মানুষের ক্ষোভকে উস্কে দিচ্ছেন নরেন্দ্র মোদী, অভিযোগ উঠছে এমনটাই। অপরদিকে এক ধাক্কায় একদিনে বেড়ে গেল অনেকটাই সোনালী ধাতু সোনা এবং রূপোর বাজার দর। কত রয়েছে আজকে এই মুহূর্তে বাজার দর, বিস্তারিত জানাবো। 4 প্রকার হিন্দুরা বিজেপিকে এবার দিচ্ছে না ভোট, তথ্য ফাঁস করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। অপরদিকে মৃত্যু হল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির, শোক প্রকাশ নরেন্দ্র মোদী। এছাড়াও বিরাট বড় প্রতিশ্রুতি, নির্বাচনের পরেই মিলবে রেশন কার্ড থাকলে 10 কেজি করে বিনামূল্যে চাল এবং মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে প্রতি মাসে 8,000 টাকার বেশি, একেবারে খটাখট। অপরদিকে মোদীকে জেতান এবারের লোকসভা নির্বাচনে 6 মাসের মধ্যেই পাকিস্তান অধিকৃত কাশ্মীর যুক্ত করে নেব ভারতের সাথে, ঘোষণা যোগী আদিত্যনাথের। এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে শুরু হচ্ছে আধার কার্ড যাচাইকরণ গ্যাস সিলিন্ডারের একেবারে বিনামূল্যে। প্রত্যেকটি খবর জানতে জুড়ে থাকুন শেষ পর্যন্ত। চ্যানেলে নতুন থাকলে খবরগুলো নিয়মিত দেখবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন, একটা লাইক করবেন, আর আপনার যে কোনো ধরনের মতামত সংবাদ সংক্রান্ত লিখে জানাবেন আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে। ওড়িশার বিখ্যাত জগন্নাথ মন্দির সেই রাজ্যের বিজেডির শাসনে কোনোভাবেই সুরক্ষিত নয়। ওই রাজ্যে প্রচারে গিয়ে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওড়িশায় ভোট প্রচারে এসে ধর্মকে হাতিয়ার করে মানুষের ক্ষোভকে উস্কে দেওয়ার অভিযোগ উঠল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। সোমবার ওড়িশার জনসভায় জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের চাবি হারিয়ে যাওয়া নিয়ে সেই ওড়িশা রাজ্যের বিজেডি সরকারকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বলেন, 6 বছর কেটে গেল, রত্ন ভাণ্ডারের চাবির কোনো খোঁজ নেই, কিন্তু তা নিয়ে ওড়িশা সরকারের বিন্দুমাত্র হেলদোল নেই। আসলে বিজেডি সরকারের হাতে দ্বাদশ শতকে তৈরি জগন্নাথ মন্দির কোনোভাবে নিরাপদ নয় বলে দাবি করেছেন নরেন্দ্র মোদী। প্রসঙ্গত সোমবার সকালে জগন্নাথ মন্দিরেই প্রার্থনা সেরে ভোট প্রচারে নামেন নরেন্দ্র মোদী। এরপর তিনি মার্চিকোট চক থেকে পুরীর মেডিকেল স্কোয়াড পর্যন্ত একটি বিশাল রোড শোয়ে অংশগ্রহণ করেন। ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে দাঙ্গার মূল হোতা এই কার্তিক মহারাজ। বুকে বিজেপির ব্যাচ লাগিয়ে বিজেপি করুণ প্রকাশ্যে তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভারত সেবাশ্রমের বহরমপুরের সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে এবার বিরাট বড় অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। সোমবার বিষ্ণুপুরের নির্বাচনী সভা থেকে মমতা ব্যানার্জি বলেন, আমি ভারত সেবাশ্রম বা রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, আমি নির্দিষ্ট করে 2-1 জনের কথা বলেছি, তার মধ্যে একজন হলেন এই কার্তিক মহারাজ। আমিও খবরাখবর রাখি। কি সেই খবর? এরপরেই ফাঁস করেছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। তার কথায় ভোটের ঠিক 2 দিন আগে মুর্শিদাবাদে দাঙ্গা হয়েছিল, আর মুর্শিদাবাদের ওই দাঙ্গার মূল হোতা ছিলেন এই কার্তিক মহারাজ। ভোটের 2 দিন আগে মুর্শিদাবাদে তৈরি হওয়া দাঙ্গা পরিস্থিতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে সরাসরি কার্তিক মহারাজের নাম এদিন উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রেজিনগরে যেখানে দাঙ্গা হয়েছিল সেখানেই ওনার আশ্রম। ওখানে কিছু ছানার ব্যবসায়ীকে উনি খেপিয়ে তুলেছিলেন। খবর আমিও রাখি। এলাকায় এলাকায় গিয়ে আপনি বিজেপি করে বেড়ান, আমি বলি আপনি বিজেপি করুন, বুকে ব্যাচ লাগিয়ে করুন, লুকিয়ে লুকিয়ে কেন? প্রসঙ্গত গত শনিবার আরামবাগের নির্বাচনী সভা থেকে কার্তিক মহারাজের নাম উল্লেখ করে মমতা ব্যানার্জি বলেছিলেন, কিছু সন্ন্যাসী পলিটিক্স করে দেশের সর্বনাশ করছে। রবিবার পুরুলিয়া বিষ্ণুপুরের সভা থেকে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছেন কার্তিক মহারাজ। তার মধ্যেই মুখ্যমন্ত্রীর দাবি এমনটাই প্রকাশ্য সভায় ফাঁস করলেন তথ্য, জানিয়ে দিলেন ভোটের 2 দিন আগে মুর্শিদাবাদের ওই দাঙ্গার মূল হোতা কার্তিক মহারাজ। এক ধাক্কায় অনেকটাই বাড়ল দাম। সোনালী ধাতু সোনা এবং রূপোর দামে বিরাট বড় বৃদ্ধি একদিনের মাথায়। সোনার দাম 76,000 টাকার দিকে।
এবার ৭৫,০০০ টাকার সীমা পেরিয়ে ৭৬,০০০-এর দিকে এগোচ্ছে সোনালী ধাতু সোনার মূল্য। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্ট অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার কলকাতায় ৯৯৯ বিশুদ্ধতার ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম পৌঁছে গিয়েছে ৭৫,৭০০ টাকায়। রবিবার সোনার পাইকারি বাজার বন্ধ ছিল, তার আগের দিন অর্থাৎ শনিবার ওই দর ছিল ৭৫,১০০ টাকা, সেটাই সোমবার বেড়ে দাঁড়িয়েছে ৭৫,৭০০ টাকায়। শনিবার ২২ ক্যারেট গয়না সোনার ১০ গ্রামের দর ছিল ৭১,৪০০ টাকা, সোমবার সেটা বেড়ে দাঁড়িয়েছে ৭১,৯৫০ টাকা। আপাতত বাজারে এই দরের এই দোলাচল চলবে বলেই জানা যাচ্ছে। এদিকে এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল রুপোর দাম। কেজি প্রতি খুচরো রুপোর দর এদিন পৌঁছে গিয়েছে ৯৩,২০০ টাকায়, অথচ শনিবারেই রুপোর কেজি প্রতি দাম ছিল ৯০,৭৫০ টাকা। মৃত্যু হলো ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির, শোক প্রকাশ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। চপার ভেঙে মর্মান্তিক মৃত্যু হয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির। মারা গিয়েছেন চপারে থাকা তার সহযাত্রী তথা ইরানের বিদেশমন্ত্রী। ঘটনায় ইতিমধ্যে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে নরেন্দ্র মোদী লেখেন, ইব্রাহিম রাইসির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। এই দুঃখের সময় ভারত ইরানের পাশে রয়েছে। ভারত এবং ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করবার জন্য তার অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে বলে নরেন্দ্র মোদী এদিন জানিয়েছেন। তার পরিবার এবং ইরানের জনগণের প্রতি আমার সমবেদনা পোস্ট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। প্রসঙ্গত সোমবার সকালে চপার দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে ইরানের প্রেসিডেন্ট এবং বিদেশমন্ত্রীর। দুর্ঘটনায় যারা চপারের ভেতর ছিলেন মৃত্যু হয়েছে সকলের, মোট ৭ জনের মৃত্যু হয়েছে বলে আপাতত জানা যাচ্ছে। চলছে দেশ জুড়ে লোকসভা নির্বাচন। ৪ প্রকার হিন্দুরা এবার বিজেপিকে দিচ্ছে না ভোট। সেই ৪ প্রকার হিন্দু কারা, কি বললেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। লোকসভা নির্বাচনের মাঝে ফের ভবিষ্যৎবাণী ভোট কুশলী প্রশান্ত কিশোরের। তার কথায় নরেন্দ্র মোদীর কাছে রাম মন্দির, জাতীয়তাবাদের মতো ইস্যুগুলি থাকা সত্ত্বেও বহু হিন্দুই এবার বিজেপিকে ভোট দিচ্ছে না, বিশেষ করে যারা ওই ৪ আদর্শ মেনে চলে। কি সেই ৪ আদর্শ, কি জানিয়েছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর, জানাচ্ছি আপনাদেরকে। প্রশান্ত কিশোর এদিন একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন ৪ প্রকার আদর্শের হিন্দু ভোটার রয়েছেন। এর মধ্যে গান্ধীকে অনুসরণ করা হিন্দুরা বিজেপির হিন্দুত্বকে কোনোভাবেই সমর্থন করে না। আম্বেদকরের অনুসরণকারীরাও ভারতীয় জনতা পার্টির বিচারধারার সঙ্গে একমত নন। বামপন্থী মানুষ বিজেপির হিন্দুত্ববাদে একেবারেই বিশ্বাসী নয়। তারা বিজেপিকে কখনোই ভোট দেবে না, এবারও ভোট দিচ্ছে না। কিছু সমাজতান্ত্রিক বিচারধারার মানুষ রয়েছেন যারা বিজেপিকে সমর্থন করতে পারেন না। এই ৪ বিচারধারার মানুষ একজোট হয়ে এবং বিজেপি বিরোধী মুসলিমদের সঙ্গে নিয়ে গেরুয়া শিবিরকে পরাস্ত করতেই পারেন, মত ভোট কুশলী প্রশান্ত কিশোরের। অপরদিকে মর্মান্তিক দুর্ঘটনা ছত্তিশগড়ে। পিকআপ ভ্যান উল্টে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ১৮। ছত্তিশগড়ের কবিরধামে পিকআপ ভ্যান উল্টে মৃত্যু হলো একসাথে ১৮ জনের। ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। জানা গিয়েছে ছত্তিশগড়ের কবিরধাম জেলার বাহো পানি গ্রামের একটি পিকআপ ভ্যান যাত্রী নিয়ে আসছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সোজা খাদে পড়ে যায়। সাথে সাথে গাড়িতে থাকা শ্রমিকদের মৃত্যু হয়। স্থানীয় জঙ্গল থেকে কাজ করে ফিরছিলেন তারা। ঘটনাস্থলেই একসাথে মৃত্যু হয়েছে ১৮ জন শ্রমিকের। এদের মধ্যে ১৪ জন মহিলা শ্রমিক বলে জানা যাচ্ছে। এবার থেকে প্রতি মাসে রেশন দোকান থেকে ১০ কেজি করে চাল পাওয়া যাবে একেবারে বিনামূল্যে। লোকসভা নির্বাচনের পরেই পাবেন আপনারা ১০ কেজি করে চাল বিনামূল্যে। এছাড়াও মহিলাদের দেওয়া হবে বছরে ১ লক্ষ টাকা করে, প্রতি মাসে ৮,০০০ টাকার অধিক খাটাখাট ঢুকিয়ে দেওয়া হবে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কংগ্রেস ক্ষমতায় এলে অর্থাৎ ইন্ডিয়া জোট কেন্দ্রে ক্ষমতায় এলে সাধারণ মানুষ আর শুধুমাত্র ৫ কেজি করে নয় ১০ কেজি করে রেশন সামগ্রী পাবেন। অবস্থায় কংগ্রেস জানাচ্ছে তারা ক্ষমতায় এলে দরিদ্র মানুষদের জন্য প্রত্যেক মাসে ১০ কেজি করে একেবারে বিনামূল্যে রেশন দেবে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, এবার যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে কেন্দ্রে তবে প্রতি মাসে গরিবদের জন্য ১০ কেজি করে রেশন দেবে তারা একেবারে বিনামূল্যে। এছাড়াও কংগ্রেসের তরফে জানানো হয়েছে যে গরিব পরিবারের মহিলাদের বছরে দেওয়া হবে ১ লক্ষ টাকা করে, অর্থাৎ প্রতি মাসে ৮,০০০ টাকার অধিক খাটাখাট ঢুকিয়ে দেবে কংগ্রেস ইন্ডিয়া জোট সরকার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে। লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে জেতান, ৬ মাসের মধ্যে দখল করব পাকিস্তান অধিকৃত কাশ্মীর। ঘোষণা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।
একেবারে ডেডলাইন ঘোষণা করে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করলে 6 মাসের মধ্যে ভারতের অন্তর্ভুক্ত করে দেওয়া হবে পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে। যোগীর এই এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই শোরগোল ইতিমধ্যে হয়েছে শুরু। উন্নয়ন, মূল্যবৃদ্ধি, চাকুরি, স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে সব ফেলে দিয়েছে বিজেপি ব্যাকফুটে। ভোটের বাজারে সিংহাসন দখল করেছে পাক অধিকৃত কাশ্মীর ইস্যু। ছোট বড় মাঝারি বিজেপির প্রায় সব নেতার মুখেই শোনা যাচ্ছে অধিকৃত কাশ্মীরকে ভারতে ফেরানোর দাবি। এদিন মহারাষ্ট্রের পালঘরে নির্বাচনী প্রচারে গিয়ে সেই প্রসঙ্গে যোগী আদিত্যনাথ বলেন, যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আমরা তো তার পুজো করব না, আমরাও সেটাই করব যেটা ওদের প্রাপ্য। এদিন তিনি আরও জানিয়েছেন, পাকিস্তানের পক্ষে এখন অধিকৃত কাশ্মীর নিজেদের দখলে রাখা যথেষ্টই কঠিন। আপনারা তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করুন, দেখবেন 6 মাসের মধ্যে পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হয়ে গিয়েছে। তবে এই কাজটির জন্য চরম দুঃসাহসিকতার প্রয়োজন, তবে নরেন্দ্র মোদীর সেটা আছে বলে দাবি করেছেন যোগী আদিত্যনাথ। মোদী রাজ্য গুজরাটের বিমানবন্দর থেকে গ্রেপ্তার 4 IS জঙ্গি। চলছে দেশ জুড়ে লোকসভা নির্বাচন। এই আবহে আহমেদাবাদ থেকে গ্রেপ্তার হলেন 4 IS জঙ্গি। সোমবার আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে গুজরাট অ্যান্টি টেরোরিজম স্কোয়াড। গ্রেপ্তার হওয়া জঙ্গিরা শ্রীলঙ্কার বাসিন্দা বলে জানা যাচ্ছে। পশ্চিম বাংলার মুসলিম কট্টরপন্থীদের প্রবল চাপে হিন্দুদের সাধু সন্তদের মহান সংগঠনগুলিকে গালিগালাজ করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অভিযোগ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল কংগ্রেসের আমলে বাংলার হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছেন। বারংবার রাজ্যের মাটিতে পা রেখে অভিযোগটাই করেছিলেন নরেন্দ্র মোদী। তবে এবার বিষ্ণুপুরের সভা থেকে তিনি দাবি করলেন, মুসলিম ভোট ব্যাংকের প্রবল চাপে পড়ে এবার সাধু সন্তদের গালাগালি দিচ্ছেন মমতা ব্যানার্জির সরকার। এই কথা বলতে গিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর নামে অভিযোগ করেছেন নরেন্দ্র মোদী। পাশাপাশি তার বক্তব্যে উঠে এসেছে দুর্নীতির প্রসঙ্গ। প্রধানমন্ত্রীর আশ্বাস, যারা অত্যাচার করছে রাজ্য জুড়ে তারা শাস্তি পাবেই। প্রসঙ্গত শনিবার ভোট প্রচারে আরামবাগের সভা থেকে বড় অভিযোগ করেছিলেন মমতা ব্যানার্জি। ওই দিন তিনি বলেছিলেন, ভারত সেবাশ্রম এবং রামকৃষ্ণ মিশনের একাংশ মহারাজ সরাসরি রাজনীতি করে দেশের 12টা বাজাচ্ছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যে তীব্র বিরোধিতা করেছেন নরেন্দ্র মোদী। এদিন পুরুলিয়ার সভা থেকে মমতা ব্যানার্জির বক্তব্যের পাল্টা দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, ভোট ব্যাংককে খুশি করতে তৃণমূল পুরোপুরি তোষণের রাজনীতিতে অনেক নিচে নেমে গিয়েছে। বিষ্ণুপুরের সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে আরও বড় অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। মমতাকে নিশানা করে তার প্রধানমন্ত্রীর সাফ কথা, রাজ্যের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুসলিম কট্টরপন্থীদের প্রবল চাপে ভোট পেতে আমাদের সাধুদের মহান সংগঠনগুলিকে গালিগালাজ করছেন, এমনটাই দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এছাড়াও বাংলার শিক্ষক দুর্নীতির ইস্যু যে বিজেপি এত সহজে ছেড়ে দেবে না এমনটাও নয়। রবিবারের সভা থেকে এই বিষয়ে কথা বলতে গিয়ে নরেন্দ্র মোদী বলেছেন, যুব সমাজকে পুরোপুরি রাস্তায় বসিয়ে দিয়েছে এই তৃণমূল সরকার। তবে লুট করা টাকা কিভাবে ফেরত দেওয়া যাবে সেই নিয়ে আমি আইনি পরামর্শ নিচ্ছি। নরেন্দ্র মোদীর হুঙ্কার, গরিব মানুষের থেকে ঘুষ নেওয়া তৃণমূল মন্ত্রীদের বাড়ি গাড়ি প্রয়োজনে আমরা বিক্রি করে ছাড়ব, তবে টাকা ফেরত দিয়ে দেব আমরা। এবার বাড়ি বাড়ি গিয়ে আধার যাচাই হবে গ্যাস সিলিন্ডারের। গত কয়েক মাস ধরে দেশ জুড়ে রান্নার গ্যাস সিলিন্ডারের সংযোগের সঙ্গে আধার যাচাইকরণের কাজ চলছে, কিন্তু তাতে এখনও পর্যন্ত কোনো উল্লেখযোগ্য সাফল্য আসেনি বলে জানা যাচ্ছে। ডিস্ট্রিবিউটরদের সূত্রে খবর, সারা দেশে সাধারণ গ্যাস গ্রাহকদের আধার যাচাইয়ের হার এখনও পর্যন্ত মাত্র 20%। উজ্জ্বলা যোজনার গ্রাহকদের ক্ষেত্রে সেই হারটা 50%। এই অবস্থায় কাজে গতি আনতে এবার বাড়ি বাড়ি গিয়ে আধার যাচাইকরণের প্রক্রিয়া শুরু হচ্ছে। গ্যাস সংস্থাগুলির তরফে সেই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। গত বছর পুজোর পর থেকে ডিস্ট্রিবিউটরদের অফিসে আধার যাচাইয়ের কাজ শুরু হয়। এই কাজে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হয় বহু গ্রাহককে। আধার যাচাইকরণ না হলে রান্নার গ্যাসের ভর্তুকি বন্ধ হয়ে যাবে অথবা গ্যাস বুকিং হবে না, এমন আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রাহকদের মধ্যে। গোটা দেশে সেই সময় এ নিয়ে চূড়ান্ত অস্থিরতা তৈরি হলেও একেবারে চুপ ছিল পেট্রোলিয়াম মন্ত্রক। সম্প্রতি পেট্রোলিয়াম মন্ত্রক নির্দেশ দিয়েছে, প্রত্যেকটি গ্রাহকের বাড়ির গ্যাস সিলিন্ডারের সংযোগে ন্যূনতম সুরক্ষা নিশ্চিত করতে হবে ডিস্ট্রিবিউটরদের, অর্থাৎ গ্যাসের সংযোগটি সম্পূর্ণভাবে নিরাপদ কিনা, গ্যাস ওভেন পাইপ রেগুলেটর ঠিকমতো কাজ করছে কিনা এটা যাচাই করবেন কর্মীরা। এই পরিষেবা দেওয়া হবে বিনামূল্যে। গ্যাস সংস্থাগুলির তরফে ডিস্ট্রিবিউটরদের বলা হয়েছে, তাদের কর্মীরা যখন বাড়ি বাড়ি গিয়ে ওই পরিষেবা দেবেন তখনই গ্যাস সিলিন্ডারের সঙ্গে আধার যাচাইকরণের কাজটিও তারা একবারে সেরে নেবেন।
তাই আপনারা যারা যারা এখনও পর্যন্ত গ্যাস সিলিন্ডারের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেননি বা যাচাইকরণ করেননি তাদের জন্য সুবর্ণ সুযোগ। বাড়ি বাড়ি গিয়ে আপনার আধার যাচাই হবে গ্যাস সিলিন্ডারের, তবে সেটাও একেবারে বিনামূল্যে। দীর্ঘ তাপপ্রবাহের পর রাজ্য জুড়ে জেলায় জেলায় ঝেঁপে নেমেছে বৃষ্টি। কেমন থাকবে আবহাওয়া বিস্তারিত জানাবো। এছাড়াও আসছে ধেয়ে একটি ঘূর্ণিঝড়। এবারের ঘূর্ণিঝড়ের নাম রেমাল। সপ্তাহভর চলবে বঙ্গে দুর্যোগ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। মে মাসে ফের প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী থাকতে চলেছে পশ্চিমবাংলা। আশঙ্কার মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস, ঘূর্ণিঝড় রেমালের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে সাগরে। শুক্রবার থেকে উত্তাল হবে সমুদ্র। বৃহস্পতিবারের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। উত্তর পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে ঘূর্ণাবর্তের প্রভাবে সোমবার থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে। আগামী 7 দিন এই দুর্যোগ চলবে বলে জানা যাচ্ছে। সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত এদিন বলেন, বুধবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে ঘূর্ণাবর্ত উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। শুক্রবারের মধ্যে ওই নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানা যাচ্ছে। শুক্রবার থেকে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হবে। এই অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে আপাতত জানা যাচ্ছে। তবে কোন অভিমুখে বিধ্বংসী এই ঘূর্ণিঝড় এগিয়ে আসবে, কতটা তার গতিবেগ হবে, সেই মুহূর্তে সেই সম্পর্কে এখনও পর্যন্ত বিস্তারিত জানাতে পারেনি আবহাওয়া দপ্তর। 2-1 দিনের মধ্যে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেবে আবহাওয়া দপ্তর বলে জানা যাচ্ছে। আজকে জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সেটাও একবার আপনাদেরকে এক নজরে জানিয়ে দিচ্ছি। নজর রাখছি শুরুতেই দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত চলবে বজ্রপাতের সাথে। এছাড়া প্রত্যেকটি জেলাতে আজকে হলুদ সতর্কবার্তা জারি থাকছে। আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্ত হবে বিভিন্ন স্থান জুড়ে কালবৈশাখী 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হওয়ার সতর্কবার্তা রয়েছে। পরবর্তী 24 ঘন্টা বুধবার নাগাদ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই একইভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। বুধবার নাগাদ 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর দিয়ে। অপরদিকে আজকে উত্তরবঙ্গের দুটো জেলা জলপাইগুড়ি এছাড়াও আলিপুরদুয়ার, এই দুটো জেলার 2-1টি স্থানে আজকে ভারী বৃষ্টিপাত হতে পারে, 7 থেকে 11 সেন্টিমিটারের অধিক। এই দুটো জেলার বাকি স্থানগুলিকে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। এছাড়াও আজকে উত্তরবঙ্গের বাকি জেলাগুলির ওয়েদার রিপোর্টটিও জানাচ্ছি। দার্জিলিং, কালিম্পং, এছাড়া কোচবিহার এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি বজ্রপাতের সহিত বিক্ষিপ্তভাবে আজকে হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়াও আজকে প্রত্যেকটি জেলা 2-1টি স্থানে 30 থেকে 40 কিমি বেগে প্রবল ঝোড়ো হওয়া, তার সাথে কালবৈশাখীর সম্ভাবনাও থাকছে। আজকের জন্য প্রত্যেকটি জেলাতেই উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে হলুদ সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর।